সম্মানীয় শ্রদ্ধেয় মহামান্য, আজ 19 আষাঢ়ের দিনগত রজনীর বাদ মাগরিব হইতে রাত 1টা অথবা 1:30টা পর্যন্ত অনুষ্ঠিত এই টেঘরে গ্রামের সুচিন্তাবিদ সুকল্যাণকামী আল্লাহর বান্দা বান্দি কর্তৃক অনুষ্ঠিত এই পবিত্র মাহফিলের নির্বাচিত সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত, লিখিত অলিখিত, দাওয়াতি অদাওয়াতি সমস্ত শ্রেণীর ওলামা হজরত উপস্থিত এই তেঘরি গ্রাম, মুর্শিদাবাদ তেঘরে গ্রাম এবং আশপাশ থেকে ছুটে আসা আল্লাহ পাকের জাকেরিন শাকেরিন আশিকিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম, আমার সোনার চাঁদ যুবক বন্ধুরা, স্নেহাশিস ছোট ছোট কচি কাচারা, পর্দা নসিনা আমার সোনামণি মা ও বোনেরা, লক্ষ কোটি শকর গুজার করছি মহান প্রভুর দরবারে, যিনি এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তিনি যদি চাইতেন ঝড় বৃষ্টি দিতে পারতেন না? পারতেন না ভাই? পারতেন। আপনাদের নিয়ত আল্লাহ কবুল করেছেন, তাই এই আষাঢ় মাসের বর্ষার দিনে তার রহমতের ছাতা আমার আপনার মাথায় ধরেছেন, যার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এসে বসতে পেরেছি। যিনি এই পরিবেশ তৈরি করে দিলেন তিনি অক্ষয় অব্যয়, চিরন্তন চিন্ময়, অনন্ত অসীম, অদূত প্রেমময়। যিনি ছিলেন, আছেন, আগামীতে থাকবেন, যার কখনো শুরু হয়নি, তার কখনো শেষ হবে না, যার সেফাতির নাম হলো 99টি, যার জাত নাম হলো আল্লাহ। আর আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ, সবাই হলাম মোল্লা। মোল্লা তো সব, এই মাথা নেড়ে বলবেন না, একটু মুখে বলবেন মোল্লা তো মোল্লা। এই জন্য সমস্ত প্রেম মোহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে হাতির মতো শক্তি ধরে সিংহের মতো গর্জন করে তার প্রশংসা ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্য সমবেত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে শেয়ালের মতো বলতে বলেছি না সিংহের মতো? তা আপনারা কি সিংহের মতো বলেছেন না শেয়ালের মতো? মুমিন কখনো শিয়াল হয় না, মুমিন কখনো দুর্বল হয় না, মুমিন সর্বসময় সবল, মৃত্যু পর্যন্ত সবল। 1 লাখ থাকলেও সবল, 1 লাখ থাকলেও সবল। মুমিন কখনো দুর্বল হয় না, কারণ ওরা জানে মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে সরকার হবে সর্বনাশা। সুতরাং আমাদের নিয়ে খেলো না, আমরা হচ্ছি আল্লাহর সিপাহী, রসুলের সৈনিক। আমরা সর্বসময় সবল, কারণ আমাদের হাতি মরলে 1 লাখ টাকা, বাঁচলে 1 লাখ টাকা, মরলে শহীদ, জিতলে গাজী। এই জন্য আমি আবারও প্লে করছি, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। এখন একবারের বার না শেষ পর্যন্ত এরম থাকবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রাবণ ভাদ্রের বৃষ্টির ন্যায় অযাচিতভাবে বর্ষিত হোক সেই পীরনবী সরওয়ারে কায়নাতের প্রতি, যিনি মক্কা মদিনার বাতি, কুল কায়নাতের জ্যোতি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আজম, রসুলে আকরম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, আকায় নামদার, মদিনা কা তাজদার, জনাব হজরত মাওলানা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাম। আল্লাহ, এই গভীর রাত্রে আমাদের অপবিত্র জবানে তুমি আল্লাহ পাক, তোমার কোরআন পাক, তোমার রসুল পাকের পবিত্রতা বর্ণনা করলাম। ইয়া রাব্বেজুল জালাল, সমস্তগুলো গোনা মুছে দিয়ে আমাদের এই ঘোষণাকে কিয়ামতের মাঠে ব্লন্দ আওয়াজে হাসরবাসীকে শুনিয়ে আমাদেরকে তুমি জান্নাতমুখী করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধু, আমি আজ করে আপনাদের সম্মুখে যে কিতাবটা আলোচনা করতে চাই, এই গাইড বুকটা, এটা একটি গাইড বুক। এর নাম হচ্ছে কোরআন। বুঝতে পারছেন ভাই? এর নাম হলো কোরআন। এটার নাম কি বলুন তো? মোবাইল। হ্যাঁ, একটু ভাইয়ের মতো আমার সঙ্গে বলবেন, মোবাইল। এটা যখন কিনেছিলাম বুঝতে পারিনি একে চালাবো কি করে, এ তো কোনো সুইচ নাই, কিছুই নাই। এ যে তৈরি করেছে, এ একটা গাইড বুকের সঙ্গে দিয়েছিল। তাতে লেখা ছিল কোনটায় হাত দিলে কেটে যাবে, কোনটায় হাত দিলে কল হবে, কোনটায় হাত দিলে ভিডিও চলবে। বুঝতে পারছেন না? আর বাকিটা বললাম না। তাহলে সেই গাইড বুক মতো কাজ করছি, শান্তির সঙ্গে মোবাইল চলছে। এখন সেখানে লেখা আছে ফোন যখন আসবে লালটায় হাত দিলে কেটে যাবে, সবুজে হাত দিলে কথা হবে। এখন আপনি বলছেন আমি মেহনত করে পয়সা দিয়ে মোবাইল কিনেছি, আমি তোমার কথা মানবো কেন?
ফোন যখন এসেছে লালে হাত দিয়ে আপনি কানে ধরেছেন, কথা খুব ভালো হবে? হবে? হবে না। সামান্য মোবাইল তৈরি করার কথা, তার কথা না শোনার কারণে ফোনে কথা হলো না। আল্লাহ বললে সৃষ্টি, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করলাম কুল কায়নাতকে, আমি সৃষ্টি করলাম তোমাদেরকে, আর তোমাদের চলার বলার ওঠা বসার খানা পিনার জন্য একটা গাইড বুক দেবো না, এটা তো কোনোদিন হতে পারে না। এই জন্য আমি তোমাদের যেমন সৃষ্টি করেছি, তোমরা পৃথিবীতে কিভাবে চললে শান্তি পাবে, কোথায় হাত দিলে ফোন হবে, কোথায় গেলে শান্তি পাবে, আল্লাহ বলছে পূর্ণ কোরআন শরীফের মধ্যে আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ দিয়েছেন, এটা গাইড বুক। এখন কোরআন আমরা বুঝবো না, কোরআন বুঝতে পারবো না, তাই কোরআনের একটা মডেলিং দরকার, একটা গাইডম্যান দরকার। তো কোরআনের গাইডম্যান করে যাকে দিয়েছেন তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৌকো আছে মাঝি নাই, ও নৌকো কখনো আমাকে পার করতে পারবে না। আবার মাঝি আছে তো নৌকো নাই, তো পার হবো কি দিয়া? এজন্য কোরআন আর রসুল নৌকার মাঝির মতো অ্যাকসেপ্ট করে দিলেন। যদি রসুল না পাঠান তো কোরআন বুঝবো না, আবার কোরআন রসুল আছে কোরআন নাই, কিছু পাবো না। এই জন্য দুটোকে আল্লাহ দিয়ে দিলেন বিশ্ববাসীর জন্য, চিরকালের জন্য। হাদিসে কি এসছে? লা তুহসা আযাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা। রসুল বলছেন এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না। এ কোরআনের বিস্ময়কারিতার শেষ নাই। এ কোরআন হচ্ছে বিজ্ঞানের একটি সুউচ্চ মশাল। এ কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের চিরকালের জন্য শ্রেষ্ঠ কেতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলতে কারণ নিষেধ টিষেধ নেই তো না? এরকম বলেছে আজকের সুবহানাল্লাহ বললি ভোটের দিন মাথা কেটে দেবে, এরকম বলেনি তো? তা যদি না বলে মর্দে মুজাহিদিন মতো বলতে থাকবে সুবহানাল্লাহ। আমি যদি আপনারা বলেন আপনাদের একটা পুরস্কার দিয়ে যাব। জি, এবার আসুন, কোরআন আমরা পেলাম, রসুল পেলাম। আল্লাহ বলছে কোরআন পুরাতন হয় না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর অনেক কোরআন শরীফ তো মসজিদে পাতা পুরাতন হয়ে গেছে, যায় না? যায় না ভাই, ছিঁড়ে যায়। তো কোরআনগুলোকে সুন্দর করে পুঁতে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়। আর আপনার রসুল বলছে কোরআন পুরাতন হয় না, আর এখানে কোরআন দেখতে পাচ্ছি পুরাতন হচ্ছে। এ কোথার সিগনিফিকেন্সটা কি, এর তাৎপর্য কি, এটা একটু ভেঙে দিতে হবে। প্রিয় বন্ধু, এটা ভালো করে জেনে নেন, নিলে ব্রেনটা এক্ষুনি খুলে যাবে। কিছু মনে নেবেন না, ডোন্ট মাইন্ড। আমি প্রসঙ্গক্রমে বোঝানোর জন্য আমি কিছু মেসাল আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সেটি কি? আমি পার্সোনাল গাড়িতে প্রোগ্রাম করি, মিডিয়া ব্রুজের দিকে যাই, তো মাঝে মধ্যে দেখি ওই স্ট্যান্ডে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। আমি ড্রাইভারকে বললাম এটা কি গো? হুজুর আপনার শুনে লাভ নেই না, তোর একটু বলতে হবে। তো বলছে হুজুরের একটা বইয়ের গান, 3-4 দিন পরে দেখি ওই গানটা আর নাই। এবার কি হচ্ছে? একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। এই গানটাও দিন 4 চললো, চলে দেখি শ্যামাল আউট, যে চলে যায় ও আর আসে না। আমার তখন ব্রেনের মধ্যে ঘুরপাক খাচ্ছি, এটা কেন, ব্যাপারটা কি? সাট করে আমার ব্রেনে এসে গেল। আপনারা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কে কে হাত তোলেন দেখি? 5 ওয়াক্ত নামাজ পড়েন কে কে? আল্লাহ দেখুক, আলহামদুলিল্লাহ। তার মানে দেখা গেল 3 ভাগের 4 ভাগের 5 ভাগের 1 ভাগ লোক নামাজি আর সব বেনামাজি। কাদের কোরআন শোনাচ্ছি দেখেন। যাই হোক, এইবারে ভাই আমি চিন্তা করলাম ব্যাপারটা এরকম হলো কেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে সাট করে একজন হাত তুলে বলেন তো ফরজ নামাজ কয় রাকাত? 17। যদি আমি অন্য কোনো নামাজ নাও পড়ি, মিনিমাম 17 বার সূরা ফাতিহা পড়তে হয় না? হয় না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এবার আসুন আমি পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লাম।
আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, একজন ব্যক্তি হাত তুলে আমাকে বলেন যে হুজুর আজ 40 বছর নামাজ পড়তেছি আর সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না, এরকম হয়েছে জীবনে কারোর? হয়েছে কারোর? যখন পড়ি তখন মনে হয় নতুন, যত পড়ি তত পড়তে ইচ্ছে হয়। রসুল এটাই বোঝালেন এখানে যে কোরআনের পাতা পুরাতন হয়, কিতাব পুরাতন হয়, কোরআনের গ্রামার, কোরআনের শব্দ, কোরআনের অলংকার পুরাতন হবে না। যতই তুমি পড়বে ততই মধুর লাগবে, গানের মতো চলে গেলে আসবে না এমনটা কোনো দিন হবে না। জোরে বলেন না। সবাই সুবহানাল্লাহ বলেন, এই জন্য ভালো লাগছে না। বন্ধ করতে ভাই? তাও না, বন্ধ করে দিও না, সুবহানাল্লাহ বলবো না, এটা তো ঠিক নয়। দেখেন, আজ যদি আপনি এখানে ভালো করে সুবহানাল্লাহ না পড়েন, আমি এই কথাটা বলেই আমি একদম থুরু কোরআনের কাছে চলে যাব। কোন কথা? জলসার দিন মৌলানা সাহেব বলে বলেছে গ্রামবাসীদের, ভাই হাবিবুল্লাহ সাহেব আসছে, মৌলানা ইয়াসিন সাহেব আসছে, আপনার একটু জলসা যাবেন। বলে দেরি মশাই, তোরে টাকা দিয়ে রেখেছি কি জন্য, তুই কেউ শুনবি যা, আমি শুনবো না। তো হুজুর রেগে গিয়ে বলছে, আল্লাহ যদি চায় তোরে কাপড়ে পেশাব করাবে, জলসা হাজির করাবে। ও বলছে আল্লাহ যেদিন পেশাব করাবে সেই দিন যাবো, তার আগে যাবো না। কত বড় মাল দেখেছেন? এরকম মাল আছে। বলে শক্তি থাকতে দাঁড়িয়ে ছাড়বো, কোনোদিন বসে পেশাব করবো না, এরকম আছে না? নাই, আছে না? এখন আমরা তো আল্লাহ প্রথম বলি আল্লাহ তুমি মাফ করো, ফের বলি মাফ করো, ফের বলি মাফ করো। আমরা তো কোরআনের থেকে রেডিওর খবরে বেশি বিশ্বাস করি। কথাটা কি ভুল বলেছি? যদি একবার এলান হয় নেটে যে কাল করে 280 কিলোমিটার বেগে সাইক্লোন হবে, তো দেখ অবস্থা, মুখে মুখে মিস্টেক নাই, আর হবেই হবে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওরা বলে না যে হবে, ওরা বলে হতে পারে। এখন আল্লাহর কি শান, খবর হয়েছে কাল করে 250 কিলোমিটার বেগে সাইক্লোন। ও বেচারা লালগোলা বাজারে গিয়েছে, যাওয়ার পরে হঠাৎ দেখে মেঘ উঠেছে, ও টুকটুক করে বাড়ির দিকে চলে আসে, বলা যায় না, ওর কাঁচা দেয়াল, বাঁশের চাল, বিপদ হতে পারে। ও যমনই ঘরে ঢুকেছে আর ওই ঝড় শুরু হয়েছে। ঝড় যখন শুরু হয়ে 100 ডিগ্রি 100 কিলোমিটার পার হচ্ছে, তখন ওর এই কাঁচা বাঁশের চাল উঠছে আর নামছে, উঠছে আর নামছে। ও চিন্তা করছে কি করবে পারে, উপায় তো নাই। ওর মনে হলো যে আমি ধরি। ও লুঙ্গি পরেছিল, লুঙ্গি কাঁচা মেরে ধরেছে চালের বাতা, ধরে ঝুলে আছে যাতে না চাললে পালায়। যখন 150 কিলোমিটার বেগে ঝড় চলছে, তখন ওরে সমেত তুলছে। ওরে যখন তুলছে, বলে এইবার কি হবে, কোন নেতার দিয়ে বাঁচাই, কে বাঁচাবে, উপায় নাই। ওর তখন মনে হয়েছে যে ছোটবেলা শুনেছি দাদা বলতো ঝড় আসলে আজান দিলি নাকি ঝড় পালায়। ওর মনে হয়েছে, বুঝতে পারছেন? ও তখন শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, বউ এসে বলতেছে, স্বামী চালের পাতা ধরে কাঁচা মেরে আজান দিচ্ছ কেন? বলে বিবি, যদি এক হাত দিয়ে কাঁচা খুলতে যাই খোদা আমারে সমেত নিয়ে যাবে, তুই একটু কাঁচাটা খুলে দে। বউ কাঁচা খুলে বলতেছে, স্বামী শুধু তো ঝড় হয়, পানি হয় না, পানি এলো কোথার থেকে? সমাজ মে আ গায় না? আর বলতে তখন বউ বলছে, কি গো, মৌলানা সাহেব বলেছিল সহজে আল্লাহ আকবার বল, সুবহানাল্লাহ বল, আল্লাহ যদি চায় তোর কাপড়ে পেশাব করাবে আর আল্লাহর নামটা হবে, মাল কাঁচা মেরেছো, পেশাবও করেছো আর খোদার নামও নিয়েছো, এই জন্য সহজে আল্লাহর নাম নাও। জি, খবরদাররা ভুল টুল করবেন না। কোন জায়গাতে ওয়াজটা ছেড়ে আসলাম গো? কোরআন কোনোদিন পুরাতন হবে না, তাই তো? কোরআন কোনোদিন পুরাতন হবে না। এ আল্লাহর কোরআন, তুমি কতটা, তোমার বাড়ি কোথায়, কে বলতে পারবে এখানে হাত তুলে কোরআনের বাড়ি কোথায়? জান্নাত, তাই তো? কোরআন তুমি বলো, 30 পারা, 114টা সূরা, 514টা রুকু, 14খানা সেজদা, 6236টি আয়াত, 7খানা মঞ্জিল নিয়ে অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন তুমি বলে দাও মুর্শিদাবাদের ইত্তে ঘরে মানুষের কাছে, আজ থেকে 1500 বছর আগে তুমি পৃথিবীর কোন কোষাগারে, কোন দরবারে, কোন কারাগারে, না কোন লাইব্রেরিতে ছিলে, এটা তোমার পরিচয়। কোরআন বলছে আমার কাছে এসো, আমার থেকে উত্তর না বলো। পারা নাম্বার 30, সূরার নাম সূরা বুরুজ, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 21 এবং 22। সন্দেহ হলে যুবকেরা এখনই খুলে দেখতে পারিস ইনশাআল্লাহ।
কি বলেছে কোরআন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলতে শুনে রেখে দাও, আমার নাম হলো সম্মানিত কোরআন। বাল হুয়া কোরআন, আমার নাম হলো কোরআন, আমি অত্যন্ত সম্মানিত কোরআন। আল্লাহ আমাকে যে জায়গাটা রেখেছিল, জায়গাটার নাম হলো লৌহ মাহফুজ। একবার হালকা করে বলেন, হালকা করে বললে লৌহ মাহফুজে বাড়ি, তাই তো? ওরে আল্লাহর কোরআন, অত দূর তোমার বাড়ি? হাবিবুল্লাহ তোমার বাড়ি নাকি শুনছি ক্যানিং, অনেক দূর। তুমি কখন এসেছো? ও কোরআন, তোমার বাড়ি লৌহ মাহফুজ, তুমি কবে এসেছো? তোমার মাসের নাম কি, জানুয়ারি না বৈশাখ? আমরা কি করি, জানুয়ারিতে পিকনিক করেন র্যামেটটাতে ছেলে আল্লাহর ওলি আসেন, হাত তোলেন তো দেখি। কোন আল্লাহর ওলি নি থাকলেও হাত তুলবে কেন, তাই না? জানুয়ারিতে যদি কেউ পিকনিক করতে যায়, সমস্ত ওলামা ফকাবিদ মুফতিরা একমত, তার যদি বিবি থাকে জুদা হয়ে যায়, নূতন করে বিয়ে পড়াতে হবে, তবে তাহলিল করতে হবে না, জীবনের নেকি সব ডিলেট। ও আল্লাহর কোরআন, তুমি কোন মাসে এসেছো? পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নম্বর 185। কি বলেছে কোরআন? বলে শুনে রেখে দাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমাকে আল্লাহ যে মাসটা পাঠিয়েছিল, মাসটার নাম হলো মাহে রমজান মাস। তাহলে কোরআন কি মাস এসছে বাবা? রমজানে। এখান থেকে কিছু শিখে যেতে হবে, শুধু সুর শুনে চলে গেলে হবে না। দেখেছেন না ভাই, আমি এইটু বিরোধিতা করেছিলাম বলে আমারে বলছো পীর বিরোধী, অমুক বিরোধী। জি ওমন দেখো না ফিরে চলবে চল বেলা ডুবে যায় মন। আচ্ছা, এখন হাতা মাথা আছে কিছু? হাতা মাথা আছে গজলের? সুরটা কিরকম হয়েছে? ভাটিয়ালি না? ভাটিয়ালি না? এর বিরোধ করলে আমি দোষী। হায় হায় হায়, আমার গজল না ভাই, মোবাইল খুললে এখন বার করতে পারেন, আমি নাম বলছি না। জি আসেন, ফিরে যাই কোন দিকে? কোথায় চলছিলে আজ গো বাবা? হ্যাঁ, রমজান মাসে কোরআন এসেছে, শিখে যেতে হবে বলছিলাম না? শুধু সুর শুনবেন না, কিছু নিয়ে যান। ছিল লৌহ মাহফুজ, এসেছে রমজান মাস। আল্লাহ কোরআন, তুমি সকালবেলা না বিকালবেলা এসছো? পারা নম্বর 30, সূরার নাম সূরা কদর, আয়াত নাম্বার 1। কি বলেছে কোরআন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলতে শুনে রেখে দাও, আল্লাহ আমাকে যে সময়টা পাঠিয়েছিল সেটা ছিল পবিত্র লাইলাতুল কদরের রাত। জানতে চাই কোরআন, তুমি এসেছো ঠিক আছে, রাত্রের বেলা এসেছো। ও আল্লাহর কোরআন, তুমি তো পৃথিবীতে এসেছো, তোমার আগে তাওরাত এসেছে, জবুর এসেছে, ইঞ্জিল এসেছে, তাদের নবী চলে গেল, তাদের ভিতরে তৈরি করা প্রসূত কথা ঢুকিয়ে দেওয়া হলো, গ্রামারগুলো কেটে দিয়ে হালালকে হারাম, হারামকে হালাল করা হয়েছে। তোমার নবী 1500 বছর আগে চলে গেছে। ও কোরআন, তোমার দায়িত্ব কে নিয়েছে? পৃথিবীর ডবল ইডিয়েটের বাচ্চা বুশ না বারাক ওবামা না বর্তমান বাংলাদেশের বেহায়া হাসিনা? কারণ ভালো ভালো বক্তগুলো আটকে রেখেছ, আউট। আল্লাহর কোরআন, তোমার দায়িত্ব কে নিয়েছে? কোরআন বলছে আমার কাছে এসো। কোন জায়গাতে? পারা নম্বর 14, সূরার নাম সূরা আল হিজর, এই 14 পারার প্রথম পৃষ্ঠার আয়াত নাম্বার 9। কি বলেছে কোরআন শুনে রেখে দাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআন শরীফ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে করে নিয়েছি। তামাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা চালায়, আমার কালাম পাকের একটা জাবার যে পেশ উল্টো পাল্টা করতে পারবে না। তাও হালকা করে বলা যাবে না। আপনারা কি বাচ্চা মানুষের মতন হয়েছে নাকি? বলে কইছি অ বলো, মা পড়াচ্ছে বলো, তাও অ বলে ও লজন খাচ্ছে। হ্যাঁ কইছি পড়, তাহলে তুই বল। ও বলে তার বলবে, নিজের থেকে বলা যায় না? তাহলে কোরআনের এই পৃথিবীর যত গ্রন্থ সব পুড়িয়ে দাও। তাওরাত, জবুর, ইঞ্জিল, ফুরকান, কোরআন, বাইবেল, বেদ, ঋগ্বেদ, শামসারা, ভগবদ গীতা, জি পদ্মপুরাণ সব পুড়িয়ে দাও, আমরা কোরআন পুড়িয়ে দেবো। বিশ্বাস করুন, রাখবো না, একটা রাখবো না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ।
আর সরকার ফের এলান করে দিকেই কাল করে কে আসো তাদের ধর্মগ্রন্থ ফের নূতন করে লিখে দেখাও। কেউ পারবে? পারবে কারা? পারবে কারা? জি, কারণ 40 বছর বর্ণ পরিচয় পড়াচ্ছে সলিমুদ্দি, ওর বলো তো যে বর্ণ পরিচয় এটু যে মুখস্থ বলতে পারবে? পারবে না। কোরআনের এত বড় কোরআন একটা ছোট্ট ছেলের সিনার মধ্যে আল্লাহ পুরো সেভ করে দিয়েছে। কোরআন পুড়িয়ে দেখো করবি কি? আমার তিনটি মেয়ে, আমার 3টি মেয়ের পরে আল্লাহ একটা ছেলে দিয়েছে। আমার প্রথম কন্যা মা খাদিজা দুটো চোখে অন্ধ, বর্তমান তার বয়স চলছে 23 বছর। অন্ধ মানে চোখ বন্ধ করে নেই, চোখ খোলা আছে, কিন্তু আমার খাদিজা দেখতে পায় না। আজ থেকে এই 23 বছর বয়স, আজ থেকে 10 বছর আগে আমার খাদিজাকে আল্লাহ 30 পারা কোরআনের হাফেজা করে দিয়েছে। প্রাণপ্রিয় বন্ধু, যেদিন আমার খাদিজাকে পাগড়ি দেয় সেদিন আমি কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ চোখ থাকতে অনেকেই কোরআন দেখলো না, চোখ থাকতে চোখ দিয়ে পৃথিবীর সব দেখলো, তোমার কোরআনটা দেখার সময় তারও হলো না। আর একটি অন্ধ মেয়ে তার সিনার মধ্যে তুমি 30 পারা কোরআনকে সেভ করে দিয়েছো। আটলান্টিক মহাসাগর একটি ঝিনুকের মধ্যে প্রবেশ করেছে। ঠিক না বল ভাই? এ কোরআন মিটাতে পারবে না। প্রাণের বন্ধু আমার, ভারত স্বাধীনের সময় ঘটনাটা ভালো করে শুনে রাখেন, কোরআনকে মেটাবে বলে ইংরেজের কুত্তারা বাচ্চারা কোরআন শরীফ পুড়িয়ে পুড়িয়ে এত পরিমাণ কোরআন শরীফ পুড়িয়েছিল, সমুদ্রে ফেলেছিল, সমুদ্রের পানি কষ ধরে গিয়েছিল। সে সময় দিল্লির বৃহত্তম এক মাদ্রাসাতে কি করে হলো, বলল হয় মুসলমান তোমরা কোরআন ছাড়ো, নইলে শ্মশান, নইলে পাকিস্তান। কি করা হবে? ওদেরকে দাওয়াত দিল মাদ্রাসাতে। মাদ্রাসায় যখন দাওয়াত দেওয়া হলো, ওরা মনে করছে তাহলে সব মুসলমান খ্রিস্টান হয়ে যাবে। ওরা গিয়ে সবার লাইন দিয়ে বসেছে, আর মাদ্রাসার ওস্তাদ ছেলেদেরকে তৈরি করে বলছে, কচিরা যখন ওরা মিষ্টি গালে তুলতে যাবে, প্লেট থেকে মিষ্টি তুলেছে, প্লেট আর মুখ এর মিটিল বরাবর যখন হাতটা ওদের থাকবে, তোমরা তখন শুরু করবে। জি, ওরা আনন্দে বসে মিষ্টি তুলেছে, আর একটু একটু ছেলে পড়ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আর একটা ছেলে পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই যখন পড়ছে, ওরা মিষ্টি আর খায় না, মিষ্টি হাতে চোখগুলো ছানা বড় হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। ওরা কানে কানে বলছে, এই দাওয়াত কেন করছে বুঝলি? বলে কেন? বলে কোটি 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 টাকার কোরআন শরীফ পুড়িয়ে সমুদ্রে ফেলেছি, কোনো লাভ হবে না, কারণ কোরআন তো এদের সিনার মধ্যে প্রবেশ করে রয়েছে। আমরা সব কোরআন পুড়িয়ে দেবো, কাল ফের লক্ষ লক্ষ কোরআন তৈরি করবে, সুতরাং এই কোরআন মিটানো যাবে না। জোরে বলেন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 10 পারা সূরা তাওবায় চলে যান, বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, ওদের মুখের ফু দিয়ে, ফুৎকার দিয়ে আমার কোরআনকে নির্বাপিত নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার কোরআনকে প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের অন্তরে যত জ্বালা করুক না কেন, আমার কোরআন মিটাতে পারবে না। আজ থেকে নয়, তাম পৃথিবীর যত বড় বড় দাজ্জাল চ্যালেঞ্জ করে যাচ্ছি, মিডিয়া জগৎ দিয়ে শুনে নাও, চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমাদের মেরে লাভ নাই, কোরআন পুড়িয়ে লাভ নাই, কারণ শেষ করতে পারবে না। দায়িত্ব নিয়েছে আল্লাহ। দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। ইসলাম হচ্ছে ব্লাডার। ইসলাম ব্লাডার চেনেন? এই বাসের টিউ চেনেন? বাসের টিউ দেখেছেন তো? জি, অনেকেই এই হাওড়ার গঙ্গায়, আমি দেখেছি হাওড়ার গঙ্গায় একটা টিউ হাওয়া দিয়ে 4-5 জনা ছেলে উঠেছে ওকে ডোবাবে বলে। দেখবেন 4-5 জন মিলে ডোবাতে গিয়ে
ওরাই ডুবে মরে যায়, ওকে যত পানির তলায় নিয়ে যায় কেউ তত উপরেই উঠে যায়, ঠিক না বল? ইসলামকে যত তুমি দাবাতে চাবে ইসলাম ততই উপরে উঠবে। ইসলামকে দাবানোর ক্ষমতা তোমাদের বাপের 14 পুরুষের নাই। তুমি আর কত বড় দাজ্জাল, তোমার থেকে বড় বড় দাজ্জাল আবু জাহাল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শৈবা, মগীরা, ফিরাউন, নমরুদ, হামান, তোমার থেকে বড় বড় দাজ্জাল কেউ জুতো পেটা খেয়ে মরেছে, কেউ পানিতে ডুবে মরেছে। তুমি আর কি হে, বলেন না? আমাদের সঙ্গে লেগো না। মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়ে সোজা সরকার এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। আমাদের নিয়ে খেলতে যেও না, আমরা সেই জাত, 4 জন থাকলে সবল, 1 জন থাকলে সবল, আমরা সেই জাত। দেখেন ওদিকে গেলে আমি শেষ করতে পারবো না, চলে আসি কোরআনের কাছে। আল্লাহর কোরআন, তাহলে তোমার দায়িত্ব নিয়েছে আল্লাহ? বলে হ্যাঁ, আমাদের তো আল্লাহ নিয়েছে। কিন্তু আবু জেহেল বলছে না 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 না। বলে কেন? বলে আমার ভাইপো কোরআন নিজে তৈরি করছে। বলেন নাউজুবিল্লাহ। একদম 29 পারা সূরা আল হাক্ক আয়াত নাম্বার 44, 45 এবং 46। হাওয়া আসে না কেন? হাওয়াটা জি, আল্লাহ বলেন কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ নবীদের বলে দাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী নিজের থেকে তৈরি করা কোনো কথা যদি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিত, আল্লাহ কোরআনে নবীর কথা ঢোকালে তুমি কি করতে? আল্লাহ বলে দাও, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীকে ডান হাতে চেপে ধরতাম। তারপরে তুমি কি করতে? আল্লাহ বলে দাও